আস্তে। তখন চন্দ্রাবলী বলছে, জানি বধূ, তুমি কথা দিলে কথা রাখতে জানো সেটা আমি জানি। আস্তে। তুমি কথা দিয়ে কথা রাখতে জানো সেটা আমি জানি বধূ। কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। আচ্ছা বলুন তো বাবা, এই নিঃশ্বাসকে কি বিশ্বাস আছে? কি গো মায়ের আছে? এই নিঃশ্বাসকে কিন্তু কোনো বিশ্বাস নেই। এই আছি, আবার এই নেই। কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না বাবা। যখন ওপারের ডাক আসবে, তখন সব কিছু ফেলে এই সাজানো সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের জন্য আমাদের বিদায় নিতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটাকে কি করা হয় না, বাঁশের দোলায় সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। আর শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না, ক্ষিতি অব তেজ মরুত বৌ। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হলো মা মাটি। ক্ষিতি মানে হলো মাটি। তা দেহটাকে শ্মশান ঘাটে আনার পর এই দেহটাকে মাটির মধ্যে নামানো হয়, আর মাটির মধ্যে নামিয়ে জলে ভালো করে স্নান করানো হয়। ক্ষিতি অব, অব অর্থাৎ জল। ক্ষিতি অব তেজ, তেজ মানে কি? আগুন। এবার এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আস্তে, একটু আস্তে দাদা। চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আর যেই না অগ্নি সংযোগ করা হয়, অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুত। ক্ষিতি অব তেজ মরুত। মরুত মানে বাতাস। আর বাতাসে উড়তে 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 বোম, অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলীন হয়ে গেল। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই চন্দ্রাবলী বলছে, বধূ কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। বলো বধূ, তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায়। তাই আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছো, আজ আমি তোমায় যেতে দেব না বধূ। এসো, তুমি আমার কুঞ্জে এসো। আজ আমি মনের মতো করে তোমায় সেবা দেব, নিজের হাতে করে তোমায় আমি সাজিয়ে দেব বধূ। আমার যে অনেক দিনের সাজ, এই সাজানো কুঞ্জে তুমি আসবে বধূ। এসো, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো। তাই গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে